হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি এই কদিনে আমাদের চ্যানেলে অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছি, সেটা কাতলা মাছের কালিয়া হোক বা দই মাছ হোক বা মাছের অন্য রকম রেসিপি। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল। আজকের রেসিপিটা আমার এক ঠাকুমার কাছ থেকে শেখা। আমি আজকে শেখাবো টমেটো কাতলা। আজকের রান্নাটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলি। আমরা যারা রান্না করতে ভালোবাসি, বিশেষ করে যারা নানা ধরনের রান্না বাড়িতে ট্রাই করতে ভালোবাসি, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। আমি আমার একদম ছোটবেলার একটা বন্ধুর ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম, টমেটো কাতলা। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর ভীষণ অন্যরকম হয়, দেখতেও কিন্তু দারুণ হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। টমেটো কাতলা বানানোর জন্য আমি প্রথমেই কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। আমি 5টা টমেটো নিয়েছি, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার আমি 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আর 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন চিনি আর নুন নিয়েছি। যে কোনো মাছ রান্না করার প্রথম স্টেপ যেটা হলো সেটা হচ্ছে মাছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো। ঠিক সেরকম ভাবেই আমি কাতলা মাছগুলোতে প্রথমে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, নুন আর লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু বেশি পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি একটা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করব না বা ওভার ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে নেব। মানে বেশি কড়া করে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। দেখবেন যখন মাছের এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে, তখনই কিন্তু এই মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। এবার আমি রান্নার পরের স্টেপে যাই। প্রেসার কুকারে আমি 2 কাপ মতো জল গরম করে তাতে টমেটোগুলো দিয়ে দিলাম আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা গরম মশলা। এবার আমি সামান্য নুন দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দেখুন জলটা ফুটে আসলেই আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে একটা হুইসেল বা সিটি দিয়ে নেব। একটা হুইসেল বা একটা সিটি হয়ে আসলে বা হয়ে গেলে আমরা এটাকে সরিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার ওই সেম মাছ ভাজার তেলেই আমি 1 টেবিল স্পুন ঘি গরম করে তাতে প্রথমেই তেজপাতা দিলাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিলাম সামান্য পরিমাণ চিনি আর নুন। এবার আমি হাই ফ্লেমে সবকিছু খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা কষিয়ে রান্না করে নিতে। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিলাম সাধারণ বা নর্মাল রেড চিলি পাউডার, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে আমি রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। মশলা কষে তেল ছাড়তে শুরু করলে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গরম জলটা দিয়ে আমি আরও বেশ খানিকক্ষণ একটুখানি রান্না করে নেব। এরই মাঝে সেদ্ধ করা টমেটোটা ব্লেন্ডারে দিলাম। টমেটোর সাথে যে জলটা ছিল, যে জলে টমেটোটা সেদ্ধ করেছি, সেখান থেকে আমি 2 হাতা মতো জল দিলাম। সাথে ওই সেদ্ধ করা শুকনো লঙ্কা, গরম মশলা সবকিছুই কিন্তু দিয়ে দেবো। এবার এই যে বাকি টমেটো সেদ্ধ করা জলটা ছিল, সেই জলটা আমি মশলাতে ঢেলে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে আমি মশলার সাথে জলটা ফুটিয়ে নেব। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবং তেল ছাড়তে শুরু করেছে।
এবারে টমেটোটা আমি ভালো করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বা টমেটো পিউরি বানিয়ে নিলাম। এই যে টমেটো পিউরিটা বানিয়ে নিলাম, এটা আমি ঢেলে দিলাম ভালো করে। টমেটো পিউরিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। সাথে মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। এবার যে ব্লেন্ডারে টমেটোটা ব্লেন্ড করেছিলাম সেখানে আমি 1 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মাছে ঢেলে দিলাম। আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ ঝালও আসবে এতে। 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতন ঘি। একটু ফ্রেশ ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের টমেটো কাতলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল আর ইজি, আর খেতে কিন্তু সাধারণ মাছের ঝোলের থেকে একদম আলাদা হয়। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি সার্ভ করছি গরম গরম টমেটো কাতলা। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার একটা জিনিস কি মনে হয় বলুন তো, এই যে দিদা ঠাকুমাদের রান্নাগুলো যেগুলো আজকের দিনে হারিয়ে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি সেই রান্নাগুলো করতে, এই রান্নাগুলো কিন্তু সম্পদের মতো। আমাদের কাছে যদি এই রান্নাগুলোর রেসিপি থাকে, সেগুলো যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর আপনারাও কিছু নতুন রেসিপি শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। See you soon and happy cooking!